আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ এবং সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে এবং ইউনূসের যে জঙ্গি সরকারের এক্সটেনশন সরকার, যেটি অবৈধ তারেক রহমান সরকার, তারা যে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধপন্থী মানুষের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় এবং যুক্তরাজ্যের নেতৃবৃন্দ, সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। আসলে আমরা এখন একটা যুদ্ধের মধ্য দিয়ে আসছি। আমাদের এই যুদ্ধ এটা আসলে শুধু আমাদের একার নয়, বাংলার মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধপন্থী সবার যুদ্ধ। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, খুনিদের ইন্ডেমনিটি দেওয়ার জন্য খুনি মোস্তাক তারা কিন্তু একটি অর্ডিন্যান্স জারি করেছিল, অধ্যাদেশ। সেই অধ্যাদেশটিকে সংসদে আইনে রূপান্তরিত করেছিল স্বৈরাচার জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম সেই মোস্তাকের উত্তরসূরি খুনি ইউনূস তারা আওয়ামী লীগকে এবং ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করার যে অধ্যাদেশ জারি করেছিল, সেটিকে সংসদে অবৈধ মাগরিবের সংসদে দাঁড়িয়ে বৈধতা দিয়েছে জিয়াউর রহমানের কুপুত্র স্বৈরাচার, বাংলাদেশের ইতিহাসে প্রথম সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের অবৈধ এই কুপুত্র প্রধানমন্ত্রী, তথাকথিত রাতের ভোটের মাগরিবের ভোটের যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবৈধ সংসদ। অথচ ওরা আমাদেরকে ডাকে ফ্যাসিস্ট। বারবার বাংলাদেশে ওরা গণতন্ত্রকে হত্যা করছে, বারবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, এই দেশে জাতির পিতাকে ওরা নিষিদ্ধ করছে, অথচ ওরা আমাদেরকে ডাকে ফ্যাসিস্ট। যাই হোক, বক্তব্য দেওয়ার আসলে কিছু নাই। আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে আছি। ওরা আমাদেরকে বারবার বলে আমরা নাকি পলাতক, আমরা নাকি পরাজিত। হ্যাঁ, উই লস্ট দ্য ব্যাটল, নট দ্য ওয়ার। দ্য ওয়ার ইজ স্টিল গোয়িং অন। এবং এই লড়াইয়ে চূড়ান্তভাবে কারা জিতবে? বঙ্গবন্ধুর সৈনিকরাই জিতবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।